রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশনে আজকে আমরা যে অপশানটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক, নেগেটিভ মানে না বোধক। তাহলে হা বোধক জিনিসটা কি? হা বোধক হচ্ছে কোনো কিছু স্বীকার করা, আর না বোধক হচ্ছে কোনো কিছু অস্বীকার করা। তাহলে এখন আমরা দেখি যে কিভাবে এটা করা যায়। যেমন আমরা লিখলাম অনলি আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারে। তাহলে এই অনলির পরিবর্তে আমরা কি দেব? অনলির পরিবর্তে আমরা নান বাট দেব। এই যে নান বাটটা আমরা দিলাম, সহজে মনে রাখবে, যখন এই অনলিটা কোনো ব্যক্তিকেন্দ্রিক হয় তখনই শুধুমাত্র নান বাট হবে, অন্য জায়গায় কিন্তু এটা হবে না। যেমন আমরা লিখতে পারি অনলি রহিম ডিড দ্য ওয়ার্ক। অনলি রহিম ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে তো অনলি আছে, অনলি কাকে ইন্ডিকেট করছে? অনলি রহিম, মানে শুধুমাত্র রহিম। তাহলে রহিম হচ্ছে একজন ব্যক্তি। তাহলে আমরা এই অনলির পরিবর্তে কি দেব? অনলির পরিবর্তে যথারীতি আমরা নান বাট দেব, এরপর সব একই থাকবে অনলি। তাহলে কী হবে? নান বাট রহিম ডিড দ্য ওয়ার্ক। এখানে কিন্তু আর কোনো চেঞ্জ হয় নাই, সহজে মনে রাখবা। আমি তোমাদের সবসময়ের জন্য বলি, গ্রামার করতে গেলে আগে খেয়াল করবো যে কোথায় কতটুকু চেঞ্জ করতে হচ্ছে। আমাদের যেমন এখানে শুধুমাত্র অনলিটা চেঞ্জ করবা, তাহলে কিন্তু এখানে কাজ শেষ। এরপরে ওটা টেন্স বা অন্য কোনো কিছু নিয়ে কিন্তু এখানে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ অন্যগুলো যা আছে সেম থাকবে, ওইগুলো কোনো চেঞ্জ হবে না। ওকে, ফাইন। তাহলে আমরা এই পাশে কিন্তু আমি এটা লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো যে এখানে অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোনের পরিবর্তে কী হয়? তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট হয়। নান বাট এটা কখন হয়? যদি এটা ব্যক্তির ক্ষেত্রে। তাহলে আমরা একটা অ্যালোনের একটা এক্সাম্পল দেখি। যেমন রানা অ্যালোন ডিড দ্য ওয়ার্ক। রানা অ্যালোন ডিড দ্য ওয়ার্ক। তাহলে রানা একমাত্র রানাই কাজটা করছিল। তাহলে আমরা রানা একে কাকে ইন্ডিকেট করছে? এই অ্যালোনটা শুধুমাত্র রানাকে। তাহলে নান বাট রানা ডিড দ্য ওয়ার্ক। সবাই একটু খেয়াল করো। তাহলে অনলি এবং অ্যালোন এই দুটো কিন্তু একই কথা দাঁড়ালো। আমরা শুধুমাত্র যেটা করতে পারি যে আগে দেখবো যে অনলি বা অ্যালোনটা কাকে ইন্ডিকেট করছে। যদি এটা ব্যক্তিকেন্দ্রিক হয় তাহলে তার পরিবর্তে শুধুমাত্র আমরা নান বাট দেবো। এখন আমরা অন্য আরেকটা নিয়ম দেখব, সবাই একটু খেয়াল করো। হি রাইটস অনলি পোয়েম। হ্যাঁ, হি রাইটস অনলি পোয়েম। সে লিখছে কি? শুধুমাত্র পোয়েম। তাহলে এখানে অনলি কাকে ইন্ডিকেট করছে? অনলি কি হিকে ইন্ডিকেট করছে না পোয়েমকে? আমরা দেখতে পাচ্ছি এটা পোয়েমকে ইন্ডিকেট করছে। যদি অনলি হিকে ইন্ডিকেট করছে তাহলে হতো ব্যক্তি। পোয়েম তো ব্যক্তি না, এটা হচ্ছে একটা বস্তু, তাই না? যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে সবাই একটু খেয়াল করো, বস্তুর ক্ষেত্রে হলে আমাদের এটা কিন্তু নিয়মটা চেঞ্জ হবে। আমরা বলছিলাম কি অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাট হয়, অনলির পরিবর্তে নাথিং বাট। কখন নাথিং বাট হয়? যদি বস্তুর ক্ষেত্রে হয়, তাই না? তাহলে আমরা এটা কি লিখতে পারি? সবাই একটু দেখো, তাহলে এখানে কি লেখা আছে? হি রাইটস নাথিং বাট পোয়েম। তাহলে এখানে যেহেতু অনলি আছে, অনলির জায়গায় শুধুমাত্র আমরা কি লিখলাম? অনলির জায়গায় নাথিং বাট লিখলাম, আর কিন্তু সব ঠিকই থাকবে। তাহলে আবারও আমি বলছি, আমরা কেন এই কাজটা করলাম? কারণ আমরা প্রথমেই দেখে নিলাম অনলি কাকে ইন্ডিকেট করছে। অনলি ইন্ডিকেট করছে পোয়েমকে। পোয়েম কিন্তু ব্যক্তি না, এটা হচ্ছে বস্তু। যেহেতু বস্তু, তার পরিবর্তে আমরা নাথিং বাট বসিয়েছি। সেমভাবে he bought only books. সবাই একটু খেয়াল করো, হি বট সে কিনেছিল অনলি বুকস, সে শুধুমাত্র বই কিনেছিল।
তাহলে এখানেও খেয়াল করো অনলি কাকে ইন্ডিকেট করছে, বুকস, বইকে। তা বই তো আমরা জানি বস্তু, তাহলে এখানে কি হবে, হি বট নাথিং বাট বুকস। এভাবে আমরা আগেই দেখে নেব যে অনলি কাকে ইন্ডিকেট করছে। যেমন আমরা আবার প্রথম থেকে বলি, প্রথমে কিন্তু আমরা দেখছিলাম অনলি ব্যক্তিকে ইন্ডিকেট করছিল, যার জন্য আমরা নান বাট দিয়েছিলাম। অনলি বস্তুকে ইন্ডিকেট করছে, যার জন্য এখানে আমরা নাথিং বাট দিয়েছি, তাই না? এবার আমরা দেখি, যেমন আমরা লিখলাম আমির ইজ মিস্টার আমির ইজ অনলি 32। তাহলে আমরা এখানে দেখলাম মিস্টার আমির ইজ অনলি 32। এখানে একটু খেয়াল করো অনলি কাকে ইন্ডিকেট করছে, যে তার বয়স হচ্ছে কত, মাত্র 32। এই অনলি দিয়ে এখানে কি এজ বা বয়সটাকে বোঝাচ্ছে। তাহলে সবাই এবার এখানে আমরা লাস্ট অপশানটা একটু খেয়াল করি। লাস্ট অপশানে এখানে কি বলা হয়েছে, অনলির পরিবর্তে কী হবে, নট মোর দ্যান বা নট লেস দ্যান। এখানে মোর দ্যান দিলেও কারেক্ট, নট লেস দ্যান দিলেও কারেক্ট। তাহলে এখানে কি হয়, বয়স বা সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে। তাহলে আবার আমি প্রথম থেকে বলছি, অনলির পরিবর্তে বসে নান বাট কখন, যদি ব্যক্তির ক্ষেত্রে হয়। আবার অনলির পরিবর্তে নাথিং বাট। এখন আবার কি দেখলাম, অনলির পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান। এই নট মোর দ্যান বা নট লেস দ্যান এটা কখন বসবে, শুধুমাত্র বয়স, সংখ্যা বা পরিমাণের ক্ষেত্রে। যেমন এখানে এটা হচ্ছে 32 আমরা কি, আমরা বুঝতেছি এটা একটা বয়সকে ইন্ডিকেট করছে, অথবা যে কোনো একটা নাম্বার বা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি দেব, মিস্টার আমির ইজ নট মোর দ্যান 32। আবার এইগুলো আবার উল্টা করেও আমরা লিখতে পারি, উল্টাভাবে বা ভাইস ভার্সা যেটা হতে পারে। যেমন আমরা একটা লিখলাম শোভা ইজ নট লেস দ্যান 25। সবাই একটু দেখো, এখানে এক্সাম্পল আছে, এটা আশা করি সবাই করতে পারবা। তারপরও আমি তোমাদেরকে একটু হেল্প করছি। যেমন এখানে লেখা আছে শোভা ইজ নট লেস দ্যান 25। তাহলে আমরা প্রথমে আগে বের করব যে এটা অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। আমরা কিন্তু প্রথমে দেখাচ্ছিলাম অ্যাফার্মেটিভ থেকে, এখন কিন্তু আমরা উল্টা দিক থেকেও দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে কি নেগেটিভে আছে। তাহলে শোভা ইজ নট লেস দ্যান 25। তাহলে আমরা আগে দেখবো যে এই নট লেস দ্যানটা কোথায় আছে। সবাই একটু খেয়াল করো, এখানে আছে নট লেস দ্যান। এই নট লেস দ্যান যদি থাকে এখানে তার পরিবর্তে তাহলে কী হয়, অনলি হয়, তাই না? তাহলে আমরা কি লিখবো, শুধুমাত্র এইটা পরিবর্তনটা খেয়াল করব, শোভা ইজ অনলি 25। এখানে লেখা আছে শি বট অনলি পেপার। এখানে আবার কি আছে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব, শি বট অনলি পেপার। তাহলে কী হবে, শি বট অনলি পেপার। অনলি কাকে ইন্ডিকেট করছে, পেপারকে। পেপারটা কি, পেপারটা হচ্ছে বস্তুবাচক। তাহলে বস্তু পরিবর্তে কি বসে, এটা হচ্ছে নাথিং বাট বসে।
যেমন এখানে লেখা আছে শিলা ইজ নট মোর দ্যান 50, এটার এক্সাম্পল তোমরা আগেও দেখছো, একটা হচ্ছে নট মোর দ্যান আর একটা হচ্ছে নট লেস দ্যান। হ্যাঁ, নট লেস দ্যান নট মোর দ্যান একই কথা। তাহলে এটা কি বসবে, এটা শুধুমাত্র অনলি বসে, আর সব একই থাকবে। যেমন এখানে হবে শিলা ইজ অনলি 50, এখানে নট মোর দ্যান, এই শুধু এই নট মোর দ্যানটা উঠে যাবে, আর সব ঠিক থাকবে। তাহলে আশা করি তোমরা এটা পারবা। এভাবে সেমভাবে তোমরা অ্যাফার্মেটিভ থেকে যেভাবে নেগেটিভে যাবে, তোমরা আগে খেয়াল করবে যে কোন যা পার্থক্যটা বুঝতে পারলে তাহলে খুব সহজেই আশা করি পারবা। তারপরে তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো, দেখো এটাতে আমরা প্রথমে এই নিয়মটা মনে রাখলে তোমাদের একটা থেকে দুটো কাজ করা অনেক সহজ হবে। যেমন আমরা প্রথমে দেখবো অনলি বা অ্যালোনের পরিবর্তে কি বসে, নান বাট। কখন নান বাট বসে, এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। তারপরটা হচ্ছে অনলির পরিবর্তে কী হবে, নাথিং বাট। নাথিং বাট কখন হবে, যদি বস্তু হয় তাহলে বস্তুর ক্ষেত্রে। তাহলে কী হবে, এরপরে লাস্টে অনলির পরিবর্তে নট মোর দ্যান বা নট লেস দ্যান। এই যে এটা বেশিও না কমও না, এর পরিবর্তে এটা কখন আসে, অনলির পরিবর্তে। তাহলে আবার যদি আমরা নেগেটিভ করি, তোমরা নেগেটিভ যদি দেখো তাহলে নেগেটিভে প্রথমে দেখবা এখানে যেমন থাকবে নান বাট। সে নান বাটটা যদি আমরা কি বলছিলাম, নান বাটটা কখন বসে, ব্যক্তির ক্ষেত্রে। তার কার পরিবর্তে বসছিল, অনলির পরিবর্তে। তাহলে আমরা এখানে অনলি দেবো। আবার যদি নাথিং বাটের পরিবর্তে আমরা অনলি দেবো। নট মোর দ্যান বা নট লেস দ্যান যাই থাকুক তার পরিবর্তে আমরা অনলি দেবো। তাহলে এই নিয়মটা আমাদের খুব বেশি আসে, এটা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এক্সামে এটা আমরা দেখতে পাই। এখন আসো আমরা নেক্সটে অন্য একটা নিয়মটা আমরা নিয়ে আলোচনা করব। আমরা নেক্সটে যেটা বোথ ডট ডট অ্যান্ড, সেটা কীভাবে করতে পারি। যেমন এখানে আমরা দেখলাম বোথ রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার। তাহলে আমরা এখানে যথারীতি আগে দেখে নেবো যে কি এটা কোনটা দেখে আমরা চিনবো। যেমন এখানে আছে বোথ, এখানে আছে অ্যান্ড। এটা বোথ রহিম অ্যান্ড করিম, রহিমও একটা নাউন, করিমও একটা নাউন। এই দুই সাইডে যদি বোথ থাকে তাহলে মূলত আমরা এই নিয়মটা করব, বোথ অ্যান্ড। বোথ ডট অ্যান্ড যদি এটা থাকে তাহলে বোথের নিচে আমরা নট অনলি দেবো, অ্যান্ডের নিচে আমরা বাট অলসো দেবো। সেটা কীভাবে হতে পারে, নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট দেয়ার। আমরা শুধু এটা খেয়াল করলেই চলবে যে আমরা বোথের জায়গায় কী দিচ্ছি, বোথের জায়গায় শুধুমাত্র আমরা নট অনলি দেব, এবং এই অ্যান্ডের জায়গায় আমরা বাট অলসো দেব। এই দুটো জিনিস যদি আমরা দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তবে অনেক সময় অন্যভাবেও আসতে পারে, যেমন ইউ অ্যান্ড মি। সবাই একটু খেয়াল করে, এই নিয়মটা সাধারণত আমরা বইগুলাতে দেখি না। আমরা নর্মালি এই নিয়মগুলোতে ভিতর দেখি যে বোথ ডট ডট অ্যান্ড। এই বোথ ডট অ্যান্ডের পাশে শুধুমাত্র এভাবে অনেক সময় নিয়ম থাকে যে ডট ডট অ্যান্ড আবার ডট ডট। ডট ডট বলতে হচ্ছে যে এখানে হয়তো কোনো না কোনো নাউন থাকতে পারে বা প্রোনাউন থাকতে পারে। সবসময় যে নাউন হবে তা না, এটা প্রোনাউনও হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। তো আমরা এই প্রথম এইটা কিন্তু অ্যাভেলেবেল নিয়মটা দেখি। এটা যেহেতু দেখি না এক্সেপশনাল, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। যেমন লিখলাম ইউ and me went there. তাহলে ইউর জায়গায় এখানে কি হতে পারে, আমরা যথারীতি এই যেহেতু এখানে অ্যান্ড আছে, অ্যান্ডের কারণে আমরা ওই একই নিয়মটা ফলো করব। তাহলে যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ডের জন্য আমরা যথারীতি একইভাবে করতে হবে, নট অনলি ইউ বাট অলসো মি ওয়েন্ট দেয়ার। সবাই একটু খেয়াল করো, এখানে নিয়মটা কিন্তু একটু এক্সেপশনাল। এখানে ছিল বোথ ডটের অ্যান্ড, আর এখানে হচ্ছে যে শুধু অ্যান্ড। নিয়মটা দুটো কিন্তু একই নিয়ম আছে, এই নিয়মটা কিন্তু চেঞ্জ হবে না। চলো আমরা এবার অন্য আরেকটা নিয়মে আমরা চলে যাব। যেমন আমি লিখলাম উই মাস্ট ডু দ্য ওয়ার্ক। সবাই একটু খেয়াল করো, আমরা এখানে কি পাইলাম, মাস্ট। তাহলে এখানে কিন্তু আমি সাইডে নোট করা আছে, এটা দেখলে সহজে তোমরা মনে রাখতে পারো। যদি মাস্ট থাকে, মাস্টের পরিবর্তে আমরা কি করব, মাস্টের পরিবর্তে হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। এখন খেয়াল করো, এখানে অল্প একটু পার্থক্য আছে। ক্যান নট বাটও দেওয়া যায়, ক্যান নট হেল্প দেওয়া যায়। এই বাট যদি দাও তাহলে কোনো চেঞ্জ হবে না, কিন্তু যদি তুমি হেল্প ইউজ করো তাহলে এখানে কী হবে, হেল্পের পরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর হচ্ছে আইএনজি হবে।
তাহলে এটা আমরা কি লিখতে পারি, যেমন উই মাস্ট, তাহলে মাস্ট ছিল, তাহলে মাস্টের পরিবর্তে আমরা কি লিখব, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, এরপর যা আছে যথারীতি তাই বসে যাবে। আমরা আবার এটাকে উল্টাভাবেও লিখতে পারি। আমরা কিন্তু মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, আমরা আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে আসতে পারি। সেটা কিভাবে হতে পারে, যেমন ধরো লিখলাম আই ক্যান নট হেল্পিং দ্য পোর। খেয়াল করো এখানে কি আছে, আই ক্যান নট হেল্প, এই যেহেতু নট আছে আমরা সহজে বুঝতে পারি এটা একটা নেগেটিভ ফর্মে আছে, আই ক্যান নট হেল্প। আবার হেল্পিং দ্য পোর, এখানে নিয়মটা একটু খেয়াল করো, যদি আমরা হেল্প ইউজ করি তারপরে ভার্বের সাথে আইএনজি আসছে, তাই না, তাহলে মূলত এটা তো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভটাকে আমরা অ্যাফার্মেটিভ কীভাবে করতে পারবো, আমরা এই ক্যান নট হেল্পের পরিবর্তে কী হবে, মাস্ট, আই মাস্ট হেল্প দ্য পোর। সবাই একটু খেয়াল করো, এখানে মূলত এই হেল্পিংটা উঠে যাওয়ার কারণটা কি, কারণ আমরা জানি যে এই জায়গাতে হেল্প ইউজ করা হয়েছিল মাস্টের পরিবর্তে, তার কারণেই কিন্তু এই যে আইএনজিটা আসছিল, যেহেতু আমরা এখন সরাসরি মাস্ট ব্যবহার করছি এই জন্য এই আইএনজিটা উঠে যাচ্ছে। তাহলে আমরা আরও একটা নিয়মটা শিখলাম, আবার আমি নিয়মটা বলছি, যেমন যদি মাস্ট থাকলে আমরা প্রথমে দেবো ক্যান নট বাট, এই ক্যান নট বাটের জায়গা যদি আমরা ক্যান নট হেল্প দিই তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আর যখনই কোনো আইএনজি বা যে কিছু চেঞ্জ করতে গেলে বেস ফর্মে চলে আসতে হয়, যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে মূলত V1 লেখা হয়েছে। যাই হোক, আমরা অন্য আরেকটা নিয়ম তোমাদেরকে এখন দেখাবো। আমি খুব কমন একটা সেন্টেন্স লিখছি, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে, কিন্তু আমরা এখানে দেখতে হবে যে কীভাবে চেঞ্জ করব, আমরা এভরিটা চেঞ্জ করব। তাহলে এভরির পরিবর্তে এখানে কী লেখা আছে, দেয়ার ইজ নো। তাহলে আমরা এই এভরির পরিবর্তে আমরা এখানে লিখলাম দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এরপর আছে কি, এভরি এর পরের অংশ, এভরি এর পরে কি আছে, মাদার। এখানে মাদার হতে পারে, ফাদার হতে পারে, সিস্টার হতে পারে, ব্রাদার হতে পারে, অর সামথিং লাইক দ্যাট। এখানে যাই থাকুক না কেন আমরা ওইটাই সরাসরি দিয়ে দেবো। তাহলে দেয়ার ইজ নো মাদার। এরপর কি আছে, বাট, আমরা লিখলাম বাট। এরপর হচ্ছে এক্সটেনশন মানে কি, বাদ বাকি অংশ। তাহলে আমরা যা আছে তাই লিখে দিলাম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখন আমরা অন্যটাও লিখতে পারি, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট রেসপেক্টস দেয়ার টিচার্স। কোনো স্টুডেন্ট নাই যে তার টিচারকে রেসপেক্ট করে না, শ্রদ্ধা করে না। এখন আগে দেখতে হবে যে আমাদের সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে। যেহেতু এখানে নো আছে, নো মানেই হচ্ছে আমরা জানি নেগেটিভে আছে, দেয়ার ইজ নো তার মানে অবশ্যই নেগেটিভে আছে। তো এই দেয়ার ইজ নোর পরিবর্তে কী আসে, আমরা জানি দেয়ার ইজ নো আসছে এভরি থেকে। তাহলে আমরা এভরিটা আগেই এইটা পরিবর্তন করে নেব। তাহলে কি লিখবো, এভরি স্টুডেন্ট, এখানে এই বারটা আসছিল কেন, বারটা আসছিল যেহেতু দেয়ার ইজ নোর কারণে এখানে বারটা আসছিল, তাহলে আমরা ওইটা উঠাই দেবো। এরপরে কি আছে, দেয়ার ইজ, তাহলে এভরি স্টুডেন্ট রেসপেক্টস দেয়ার টিচার্স। এভাবে আমরা অনেকগুলো নিয়ম, আরও অনেকগুলো নিয়ম করতে পারি। তারপরেও যে নিয়মগুলো সাধারণত ক্লাসে আসে বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। আবারও আমি তোমাদের জন্য এটা রিভিউ করছি, সবাই একটু খেয়াল করো। আমাদের প্রথমে এটা মনে রাখার জন্য অ্যাট এ গ্লান্স আমি বলে দিচ্ছি, যেটা শর্টকাট নোট হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। যেমন এখানে যদি বোথ ডট ডট অ্যান্ড এভরিটা যদি থাকে
তাহলে আমরা নট অনলি বাট অলসো, অর্থাৎ বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো। সেমভাবে শুধুমাত্র যদি অ্যান্ড থাকে আর দুই সাইডে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে, সেমভাবে আমরা তাহলে নট অনলি এবং বাট অলসো দিয়ে করতে পারি। আবার দেখো যদি মাস্ট থাকে তাহলে আমরা ক্যান নট বাট দিতে পারি, আবার ক্যান নট বাটের জায়গা ক্যান নট হেল্পও দিতে পারি। তবে আমাদের এটা মনে রাখতে হবে, ক্যান নট বাটের জায়গা যদি আমরা ক্যান নট হেল্প দিই তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবার আসো আরেকটা নিয়ম যেটা ডিসকাস করেছিলাম, এভরি থাকলে এখানে দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পরের অংশ প্লাস বাট প্লাস এক্সটেনশন, যেমন আছে এভরি মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার। আবার যদি এভরি ওয়ান লিখি, যেমন দেয়ার ইজ নো ওয়ান। যদি লিখতাম যে এভরিথিং, তাহলে দেয়ার ইজ নাথিং। হ্যাঁ, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে মূলত এভরির কারণেই কিন্তু দেয়ার ইজ নো। এরপরে এনিথিং, সামথিং, নাথিং যেটা থাকবে ওইটাই আমরা বসাই দিলে চলবে। আমরা যে নিয়মগুলো আলোচনা করলাম এর বাইরে আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে নট যোগ করলে আমরা নট বা নো যোগ করে আমরা এটা চেঞ্জ করতে পারি। যেমন ধরো আমরা লিখলাম হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। সবাই একটু খেয়াল করো, দেখো আমরা এখানে কি লিখলাম, হি ইজ এ গুড বয়। এই গুডটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে যদি বলা হয় যে সে একটা ভালো ছেলে, এখন আমি যদি বলি হি ইজ নট এ গুড বয়, সে ভালো ছেলে না, তাহলে কী হয়ে গেল? ওইটা কি ট্রান্সফরমেশন না, ওটা তো কনভার্সন হয়ে যাবে। তো আমরা মূলত করতেছিলাম কি ট্রান্সফরমেশন। এটা কিভাবে করতে হবে? যেমন ধরো হি ইজ নট আ ব্যাড বয়, তাহলে আমরা কি শুধুমাত্র এই অ্যাডজেক্টিভটা চেঞ্জ করলাম আর সব সেম থাকবে। যেমন ধরো আমরা আরেকটা নিয়ম দেখি, যেমন ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল, আমরা সবাই জানি মানুষ মরণশীল, জন্মিলেই মরিতে হবে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা যদি বলতাম যে ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরে না, তাহলে কি হতো? না, ওইটা তখন কনভার্সন হতো। তাই আমরা মূলত যেহেতু ট্রান্সফরমেশন, তাহলে আমরা কি করব? ওই যথারীতি আমরা ওইটাই চেঞ্জ করব, ম্যান ইজ নট ইমর্টাল। তবে এখন যে নিয়মগুলো বললাম এগুলো মূলত হচ্ছে অ্যাডজেক্টিভের আগে আমরা নট যোগ করে আমরা এটা চেঞ্জ করতে পারি। এইগুলোর স্পেশাল কিন্তু কোনো নিয়ম নাই, এগুলো হচ্ছে এই আলাদা একটা ব্যতিক্রম ধরনের, অর্থাৎ প্রত্যেকটাই ওই অ্যাডজেক্টিভ চেঞ্জ করে করে করতে হয়। আর এর আগে যে ডিসকাস যেগুলো করছিলাম মূলত ওইগুলো থেকেই আমরা আমাদের সহজে আমরা চেঞ্জ করতে পারবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরেও তোমরা ডিসকাস করতে পারো বা তোমরা নিজেরা শেয়ার করতে পারো। তোমাদের আরও প্র্যাকটিসের জন্য অনেকগুলো বই আছে, স্যাম্পল কোশ্চেন আছে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার পর যদি মনে হয় যে কোনোটা প্রবলেম, তাহলে আমাদের কমেন্টসে লিখতে পারো, নেক্সট টাইমে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেক সময় ধৈর্য ধরে ক্লাসটা দেখছো, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।